একজন সাবেক শীর্ষ জাতিসংঘের পরমাণু কর্মকর্তা পডকাস্ট আই ফর ইরানকে বলেছেন, মার্কিন ও ইসরায়েলি হামলার পরেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এখনও বজায় আছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেহরানের কাছে থাকা অস্ত্র উপযোগী উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সঠিক অবস্থান এখনও অজানা। প্রায় 400 কেজি 60% বিশুদ্ধ সম্পন্ন ইউরেনিয়ামের কোনো হদিস মেলেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইআইএ সাবেক ডেপুটি ডিরেক্টর জেনারেল আনি হেইনোনেন সতর্ক করেছেন, আইআইএ যতক্ষণ না এই ইউরেনিয়ামের অবস্থান নিশ্চিত করেছে ততক্ষণ ঝুঁকি থেকেই যাচ্ছে। হেইনোনেন বলেন, এই পরিমাণ ইউরেনিয়াম যদি 90% পর্যন্ত সমৃদ্ধ করা হয় তাহলে তা দিয়ে 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। ট্রাম্প ইরানকে বাংকার বাস্টার আক্রমণ করার পেছনে যুক্তি দিয়েছিল যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে B2 বাংকার ব্লাস্টার হামলার পর মার্কিন প্রেসিডেন্ট এটাও বলা উচিত ছিল যে বিপদ এখনও কাটেনি বলে মন্তব্য করেছেন। তেহরান গত রোববার 22 জুন স্থানীয় সময় ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফর্ডো ও ইরানের আরও 2টি পরমাণু স্থাপনায় 75টি সিপ্রেশন গাইডেড মিসাইল ও 2 ডজন টমাহক মিসাইল হামলার অনুমোদন দেন। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ফোর্ডো প্ল্যান্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং সেখানকার সেন্ট্রিফিউজগুলোও নষ্ট হয়ে থাকতে পারে। হামলার কয়েকদিন আগেই ফোর্ডো পরমাণু স্থাপনার বাইরে ট্রাকের লাইন দেখা গিয়েছিল, যা ইঙ্গিত দিচ্ছে যে ইরান ইউরেনিয়ামের মজুদ ছড়িয়ে নিতে পারে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা এই চলাচল সম্পর্কে অবগত থাকলেও ট্রাকগুলোর গতিবিধি ট্র্যাক করতে এবং ট্রাম্পের চূড়ান্ত হামলার আদেশের জন্য তারা কোনো ব্যবস্থা নেয়নি। ট্রাম্প এই অপারেশন সম্পূর্ণ সফল বলে ঘোষণা দিলেও ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি অনেক বছর পিছিয়ে গেছে। তবে মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাসই পিছিয়েছে।